শুভ দুপুর বন্ধুরা, আবার চলে এলাম রান্নাঘরে। আর আজকে আমি তৈরি করব বর্ষা সুন্দরী ইলিশ সর্ষে ইলিশ। দেখো, ইলিশ মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে সব রকম মশলা নিয়ে নিয়েছি। 2 রকম সর্ষে, একটু জিরে, একটু নুন, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, এইগুলো সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আমি রেসিপিটা কিভাবে করি তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো। দেখো, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। আর আমি এর মধ্যে পোস্তও দিয়েছি, তোমাদের বলতে তখন ভুলে গেছিলাম। এবার মশলা দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেব ওই বাটা মশলাটা। পোস্ত, 2 রকম সর্ষে, একটু জিরে, আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ, 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিব। আর দিয়ে দেব এবার এই ধুয়ে রাখা ইলিশ মাছগুলো। এবার ইলিশ মাছগুলোও আমি ভালো করে একটু মেখে নেব মশলার সাথে। তারপর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেব। সামান্য জল দিয়ে দিয়েছি, আর ভালো করে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার ঢাকা দিয়ে আমি মাছটাকে লো ফ্লেমে হতে দেব। দেখো, ঢাকা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর একটু আমি হতে দেব। আবার ঢাকা দিয়ে একটু উল্টে দিলাম মাছগুলোকে। সব তৈরি হয়ে গেল দেখো আমার সর্ষে ইলিশ। আর ওপর থেকে তোমরা একটু কাঁচা সর্ষের তেল দিলেও দিতে পারো, কিন্তু আমি দেইনি, কারণ আমার কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে না, তাই আমি দেইনি। তোমরা যদি ভালোবাসো তবে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেখো। রেসিপিটা কেমন লাগলো একবার জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলবে না। আর এই গরম ভাতের সাথে এরকম সর্ষে ইলিশ থাকলে আর কি লাগে বলো বন্ধুরা।